আপনি রাতারাতি ইংলিশে কথা বলা শিখে যাবেন যদি রোজ 10 থেকে 15 মিনিট আজকে যে টেকনিকটি বলবো এই টেকনিকে প্র্যাকটিস করেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি তাদের জন্য বানাচ্ছি যাদের হাতে সময় হয়তো খুব কম এবং তোমরা চাইছো যে চটজলদি একটা ইংলিশের সলিউশন কী করে বের করি আমরা, যে আমাদের কাছে কোনো ইনস্টিটিউটে গিয়ে 6 মাস ধরে 3 মাস ধরে পড়াশোনা করার সময় নেই, আমরা একটা সহজ টেকনিক জানতে চাই যেই টেকনিকের মাধ্যমে আমরা খুব চটজলদি কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে নিজেদের ইংলিশ বলার কনফিডেন্সটা বাড়িয়ে নেব। দীর্ঘ 9 বছর থেকে 10 বছর স্পোকেন ইংলিশ ক্লাস করিয়ে আমি যেটা শিখেছি সেই অভিজ্ঞতাটা নির্যাস করে একটা বেস্ট টেকনিক আমি আবিষ্কার করেছি, যে টেকনিকটাকে বলা হয় সেলফ ডুয়াল কনভারসেশন। এই টেকনিকটা আমার নিজের আবিষ্কৃত। আমি আমার ছাত্রছাত্রীদের প্রত্যেক সপ্তাহে যখন তারা ক্লাস আসে তাদেরকে করাই, তাদেরকে বাড়িতে করতে দিই, অ্যান্ড বিলিভ মি, এটা আনবিলিভেবল, অবিশ্বাস্য আপনি রেজাল্ট পাবেন যে 7 থেকে 8 দিন বা 2 সপ্তাহের মধ্যে। বন্ধুরা, আমরা ইংলিশ বলতে চাই যখন আমরা প্র্যাকটিক্যালি আমাদের প্রবলেমটা কী হয়? আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা কথা খুঁজে পাই না, আমরা কি বলবো বুঝতে পারি না, রাইট? তো সবার আগে তোমাকে একটা করতে হবে, তোমাকে কনসিস্টেন্ট প্র্যাকটিস। দেখো, ইংলিশে আমি স্মার্টলি কথা তখনই বলতে পারবো যখন আমি রেগুলার প্র্যাকটিস করতে পারবো। কিন্তু সমস্যাটা হচ্ছে প্র্যাকটিসটা আমি কী করবো? আবল তাবল কোনো টেকনিকে যদি প্র্যাকটিস করো তাহলে আর ইংলিশ ওই প্র্যাকটিসই হয়, কিন্তু সেটা আর ফ্রুটফুল হয় না। তাই আজকে আমি বলবো একেবারে বৈজ্ঞানিক ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড, যে টেকনিকটার নাম হচ্ছে হলো সেলফ ডুয়াল কনভারসেশন। তুমি নেক্সট 15 ডেজ করে দেখো আমার কথা শুনে, রোজ 15 মিনিট, 10 মিনিট থেকে 15 মিনিট, যতটা তুমি পারবে, নট লেস দেন 10-15 মিনিট, 15 মিনিটের নিচে করো না। তুমি হাতে না হাতে রেজাল্ট পাবে এই প্র্যাকটিসটা যদি করতে পারো একটু সাহস করে, রাইট? দেখো, ইংলিশ বলতে গেলে আমরা রাস্তায় যখন কথা বলি আমরা কি করি? আমরা কিন্তু বেশি আমরা প্রেজেন্টেশন দিই না, আমরা কিন্তু বেশি আমরা ডিবেট করি না, গ্রুপ ডিসকাশন করি না, আমরা কি করি? আমরা কথোপকথন করি, তাই তো? বসের সাথে কথোপকথন, স্যারের সাথে কথোপকথন, আমার বন্ধুদের সাথে কথোপকথন, ফোনে হয়তো কোনো কাস্টমার কেয়ার অ্যাসিস্ট্যান্টের সাথে কথোপকথন, রাস্তাঘাটে কোনো লোকের সঙ্গে আমরা কথোপকথন, এটাকে বলা হয় কনভারসেশন। কথোপকথন কী করে আমরা করি? একটা লোকের সাথে দেখো, তাকে জিজ্ঞেস করলাম, এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্য টাইম রাইট নাও? সে আমাকে বললো, ইট ইজ 10 o'clock. ওকে, থ্যাংক ইউ ফর ইউর অ্যাসিস্ট্যান্স। তো আমি একটা কনভারসেশন করলাম, রাইট? এবার তোমাকে এই কনভারসেশনটা বাড়িতে একা একা প্র্যাকটিস করতে হবে, রাইট? কনভারসেশন প্র্যাকটিস করতে গেলে সবাই বলে যে আমার তো ভাই 7-8 জন লাগবে, কারো হেল্প লাগবে না। এই টেকনিকটার প্রথম প্রিন্সিপালটি হলো ইউ ডোন্ট নিড এনি ওয়ান, ইউ ডোন্ট নিড এনি হেল্প, ইউ ক্যান ডু ইট জাস্ট লাইক ইন অটো মোড। তুমি নিজেই করতে পারো বিষয়টা। পদ্ধতিটা হলো, ফর দ্য এক্সাম্পলটা দেখিয়ে দিই। ধরো না, আমি একটা সেলফ ডুয়াল কনভারসেশন প্র্যাকটিস করবো, ঠিক আছে? আমার নাম হলো বিশাল এবং আমি প্র্যাকটিস করছি আমার বন্ধুর নাম হলো রাজু, রাইট? রাজুর সঙ্গে আমি কনভারসেশন করছি। কীভাবে করবো? একদম এইভাবে করবো, হাই রাজু, হাউ আর ইউ? Yes Bishal, I'm fine. So what's going on in your life? Raju, my life is going very well, but I need your help. Yes, tell me, how can I help you? Actually, I need some money, so would you please lend me around 5,000 rupees? Oh yeah, sure, I can give you 5,000 rupees, but tell me when do you want? As early as possible, brother. Okay, fine, just can you come at my home tomorrow morning? Yes, sure, I will come at your home. Okay, fine, brother, then come to my home and I will give you 5,000 rupees. Okay, brother, thank you. After getting my salary, I will pay you back. এখানে দেখো, আমি এখানে কিন্তু আমার রোল, আমি হচ্ছে বিশাল, আমার রোলটি প্লে করলাম, আমার বন্ধু হচ্ছে রাজু, তার রোলটি প্লে করলাম। আমি এবং রাজু দুজনই একটাই মানুষ। আমরা এইভাবে একাই দুটো কনভারসেশন আমি কিন্তু ক্রিয়েট করলাম। এইটা হয়, তুমি যদি এরকম একটা কনভারসেশন তুমি কীভাবে করবে? সারা দিন আমরা রাস্তাঘাটে বা প্র্যাকটিক্যাল অফিসে, স্কুলে, কলেজে প্রচুর বন্ধুর সঙ্গে আমরা কথা বলি, চেনাশোনা লোকেদের সাথে কথা বলি। সারা দিন তুমি যা কথা বললে তার মধ্যে 2 থেকে 3টে এরকম কনভারসেশনকে পিক আপ করো, রাইট? সেটাকে প্রথম খাতায় একটু লিখে নাও এবং তারপরে একাই দুটো কনভারসেশনকে এইভাবে তুমি প্র্যাকটিস করো স্মুথলি। ওকে, দেখবে প্রত্যেক দিন করতে করতে তোমার দেখবে ইংলিশে কনফিডেন্স আস্তে আস্তে বাড়তে থাকবে। ওকে, এবার একটা দেখো মাথায় রাখতে হবে, যারা ইংলিশের বেসটা একদম কাছে, আমরা ধরো ইংলিশ বানাতেই পারি না, এবার সে আমাকে প্রশ্ন করতে পারে, আপনি যে বললেন কনভারসেশন করতে, কিন্তু আমি তো ইংলিশ বানাতেই পারি, তাহলে আমি কী করবো? তোমাদের জন্য কোনো অসুবিধা নেই। ইংলিশ বানাবার জন্য আমাদের দরকার 4 থেকে 5টা বেসিক ইংলিশের চ্যাপ্টার। কী চ্যাপ্টার? সেই চ্যাপ্টারগুলো আমি নিচের প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। নাম্বার 1 দরকার হচ্ছে টেন্স, নাম্বার 2 আমাদের দরকার হচ্ছে নাবোধক নেগেটিভ সেন্টেন্স, নাম্বার 3 আমাদের দরকার হচ্ছে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য, এবং নাম্বার 4 আমাদের দরকার হচ্ছে নাবোধক নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্য, এবং 5th আমাদের দরকার হচ্ছে ভার্ব, ক্রিয়া।
এই 5টা চ্যাপ্টারের ভিডিও আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দিয়েছি, তোমরা যাও সেই ভিডিওগুলো দেখো। 5 দিনে 5টা চ্যাপ্টার শেষ করা কোনো ব্যাপার নয়, রুলসগুলো তুমি খাতে তুলে নেবে। ওই 5টা চ্যাপ্টার যদি বুঝে যাও, সবচেয়ে বড় সুবিধা হবে তোমার সেন্টেন্স বানাতে বা সেন্টেন্স কনস্ট্রাকশন করতে তোমার আর কোনোদিন সব সমস্যা থাকবে না। বেসিক সেন্টেন্সগুলো, কিছু কিছু জয়নিং সেন্টেন্স থাকে, কমপ্লেক্স সেন্টেন্স থাকে, সেগুলো ডিফারেন্ট ইস্যু, বাট ইন জেনারেল তোমার 70-80% সেন্টেন্স বানানোর ক্ষমতা তুমি মানে অটোমেটিক্যালি তোমার গ্রো আপ করে যাবে এই 5টা চ্যাপ্টার তুমি যদি বুঝে নাও। খুব ছোট্ট ছোট্ট চ্যাপ্টার, 5 মিনিট 10 মিনিটের একটা ভিডিও, দ্যাটস ভেরি ইজি টু ডু ইট। ওই 5টা চ্যাপ্টার দেখে নিয়ে তারপর তুমি এটা শুরু করো। নেক্সট 5 দিন 5টা গ্রামারের চ্যাপ্টার দেখো, তারপরে এইভাবে সেলফ ডুয়াল কনভারসেশন রোজ প্র্যাকটিস করো। নেক্সট 15 দিনের মধ্যে দেখবে তোমার মধ্যে ভয় কেটে গেছে, তুমি কনফিডেন্সলি কথা বলতে পারছো। কিন্তু অবশ্যই রেগুলার করতে হবে এবং জোরে জোরে করতে হবে। অনেকে কিন্তু করে প্র্যাকটিস মনে মনে প্র্যাকটিস করে। দেখো আমি মনে মনে প্র্যাকটিস করছি, তাহলে আমার কনফিডেন্স বা আত্মবিশ্বাসটা কিন্তু আমার মনের ভেতরেই থাকবে, মনের থেকে কিন্তু বাইরে আসবে না। তো তুমি যদি চাও যে চিল্লে সবার সামনে কথা বলতে, তোমাকে ঘরে কিন্তু চিল্লে জোরে সবার সামনে এইভাবে সেলফ ডুয়াল কনভারসেশন করতে হবে। সাপোজ ধরো তুমি মায়ের সাথে কথা বলছো, একটা এক্সাম্পল দেখাই কীভাবে বলবে, মম আই এম সো হাংরি, প্লিজ গিভ মি ফুড। আমার মা বলছে যে ইয়েস ওয়েট, আই এম ব্রিঙ্গিং ফুড ফর ইউ। সো মম হোয়াট ইজ টুডেজ মেনু ইন লাঞ্চ? টুডেজ মেনু ইজ বিরিয়ানি। তুমি তখন বললে কি, ও ওয়াও হোয়াট আ গ্রেট ডিলিশিয়াস ফুড, থ্যাংকস ম্যাম ফর জাস্ট লাইক গিভিং আস সাচ আ অ্যামেজিং সারপ্রাইজিং ট্রিট। তো এইভাবে কিন্তু আমরা সেলফ ডুয়াল কনভারসেশন ছোটো ছোটো উপায় আমরা করতে পারি এবং ইংলিশে কনফিডেন্সকে চুটকিতে আমরা বাড়িয়ে দিতে পারি। দেখো প্রবলেমটা কী হয়, তুমি হাজার গ্রামার শেখো, হাজার তুমি প্র্যাকটিস করো, গ্রামার রাইটিং তুমি লিখে লিখে, বা তুমি যতক্ষণ না কথা বলা প্র্যাকটিস করবে ততক্ষণ কিন্তু তোমার কথা বলার ক্ষমতাই ড্রপ করবে না। তাই দ্য বেস্ট থিং ইজ দ্যাট তোমাকে গ্রামার ইমপ্রুভ করতে হবে, তার সাথে বলা প্র্যাকটিসও তোমাকে কিন্তু প্রত্যেক দিন প্রতিনিয়ত করে যেতেই হবে। আর ইট ইজ দ্য বেস্ট অ্যান্ড স্মার্ট টেকনিক। ওকে, তাই বেস্ট অ্যান্ড স্মার্ট সেলফ ডুয়াল কনভারসেশনটা করো এবং ইংলিশ বলার কনফিডেন্সকে একদম মানে গ্রো করে দাও। সো ফ্রেন্ডস, কেমন লাগলো ভিডিওটা জানাবে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কোনো মন্তব্য থাকলে কমেন্টস করো। যেটা বলো 5টা গ্রামারের চ্যাপ্টার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নাও। তো ভিডিওটি কমেন্টস করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো প্রিয় বন্ধু, দেখা হয় পরে ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।